আসসালামু আলাইকুম। তো গত রাত্রে নতুন গরু আসে নাই, আর আপনারা গতকাল বা গত পরশু আমি দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে মহরম মাস উপলক্ষে অনেক গরু কিন্তু কাটছিল। তার আগে থেকে মোটামুটি একটা অর্ডার হচ্ছিল প্রতিদিনই, কিন্তু গতকাল প্রায় 60 পিসের মতো গরু গেছে। তার আগের দিনও আনুমানিক প্রায় 60 পিসের মতো গরু গেছে। তো গত রাত্রে নতুন গরু আসেনি। তো নতুন গরু না আসার ফলে খামারে দেখেন একদিন মাত্র গরু না আসার ফলে খামারের কি কন্ডিশন আপনাদেরকে দেখায়, তাহলে হয়তো বা সম্পূর্ণ বিস্তারিত বুঝতে পারবে। তো চলেন মূল ভিডিওতে চলে যাই। আমি আপনাদেরকে এক সাইড থেকে প্রতিটা শেড ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমে যে শেডটা দেখছি না, শেডে সম্পূর্ণ আমেরিকান গরু। আর এই আমেরিকান গরুগুলো কিন্তু এভাবে অর্ডার হয় না, জাস্ট মাঝে মধ্যে হয়তো 2-1 পিস। আর তার সাথে হয়তো বাইরের কিছু কাস্টমার আছে, তারা আমেরিকান গরুগুলো নেয় এবং তাদের কাছে বিক্রি করে। তো দেখেন তারপরে শেডে এখানে মাত্র 3 পিস বকনা গরু আছে। এখানে শুধুমাত্র 3 পিস বকনা গরু, যেগুলো আপনার এখনও বাচ্চা হয় নাই। তো এইগুলো অর্ডার খুব কম হয়, দেখা যাচ্ছে প্রতিদিন 2টা 3টা 4টা, আর বেশি হয় না। আর এখন যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গাভী গরু। আর গাভী গরু এখানে 3-4 সাইজের আছে। তো এইগুলো হচ্ছে সবচেয়ে ছোটো যে গাভী গরুগুলো সেইগুলো। আর এইগুলো সাধারণত আমরা আমার কফিলের যে দোকান, সে দোকানে কাটাই করে না, খুব কম। মানে আমার কফিলের দোকানে কাটাই করে সর্বোচ্চ যে বড় গরুগুলো সেগুলো। আর এগুলো কিছু কাস্টমার আছে তারা নেয় বা তারা নিয়ে কষাখানাতে কাটিং করে মাংস হিসেবে বিক্রি করে। তবে আজকে যেহেতু খামারে গরু নাই, মানে এখানে যে গরুগুলো দেখছেন এই কয়েকটা, এখানে 35 পিসের মতো গরু আছে। তো এই গরুগুলো থেকে সম্ভবত অর্ডারের গরু বের হবে। যদি বের হয় তাহলে আমি রাত্রে ভিডিওটা করে ইনশাআল্লাহ তার পরের দিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই শেডে আছে আমেরিকান 3-4টা গরু, পাশাপাশি 2টা বকনা গরু। যে গরুগুলোকে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে গরুগুলো অসুস্থ হয়েছিল, ওইগুলোকে ট্রিটমেন্ট করছি, সেগুলো হচ্ছে এগুলো। আর এইখানে দেখেন কাজ নাই, এখানে সবাই বসে থেকে একসঙ্গে গল্প করতেছি, কারণ খামারে তো গরু নেই, কাজ করবে কোত্থেকে। আর এই পাশে গিয়ে দেখা যাচ্ছে আপনার 6-7 পিসের মতো মিডিয়াম সাইজের যে গাভী গরুগুলো সেগুলো আছে। তো এগুলো যদি রাত্রিবেলা অর্ডার হয় তো আমরা কষাখানাতে পাঠাবো ওই ছোটো গরুর সঙ্গে। তো যদি এগুলো বের করি আমি, তো ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে ভিডিও দেখানোর। তো দেখেন এই শেডটা পুরোটা ফাঁকা, এই পাশে এই শেডগুলো ফাঁকা। এখানে কিছু সংখ্যক আমেরিকান গরু আছে, মানে খামারে এখন গাভী গরুর থেকে আমেরিকান গরুগুলো বেশি আছে, যেগুলোর কোনো অর্ডার হয় না। বললাম প্রথমে আমি যে হয়তো বা 2-1 মাসে 1-8 পিস হয়তো বা কষাখানাতে পাঠাই আমরা। আর বাইরের কাস্টমাররা এগুলো বেশি কিনে নিয়ে যায়। তো এরা লং টাইম থাকে খামারে আর কি। তো চলেন দেখায় আপনাদেরকে ওই প্রথমের যে শেড, সেই শেডে আর কী গরু আছে, তারপরে ইনশাআল্লাহ ভিডিওটি শেষ করে দেবো। তো এইখানে দেখেন প্রথম শেডটা ফাঁকার মধ্যেই, কারণ এখানে শুধুমাত্র 5 পিস যে বকনা বাছুরগুলো সাধারণত থাকে সেগুলো আছে। আর এইগুলো কিন্তু কাটিংয়ের জন্য কষাখানাতে চলে যাবে, দেখা যাক আজকে রাত্রে কয়টা অর্ডার হয়। পাশাপাশি এই পাশেও কিন্তু কিছু আমেরিকান গরু আছে, যেগুলো একদমই ছোটো সাইজের। এগুলোর অ্যাভারেজ ওজন দেখা যাচ্ছে আপনার 300 থেকে 350 কেজি এর মধ্যে। তো এটাই ছিল মূল বিস্তারিত এবং মূল ভিডিও। আপনারা হয়তো বুঝতে পারলেন যে খামারে কত গরু কম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।